আপনি এতটা ভালোবাসছেন যে ওনারা আপনার পদত্যাগ চাচ্ছে। এমন সরাসরি গাল পারছে করে তুই এখনই তোর সোল পড়লে স্কুল থেকে বের হয়ে যা তুই বলে গালি দিছে বাবা গালি এখন বলতে পারবে এখানে আমি ভদ্র পরিবারের ছেলে আমি গালি বলতে পারবো না অবশ্যই বলতে পারবো না আমার এইভাবে যদি আমার কোনো সম্মান আছে তারপরে বল দিছে না সোল বলতে থ্রেট দিছে পর্যন্ত আমি তো যতদূর দেখছি যে কথা বলতে বলতে একটু ইয়ে হলো ওকে হাত ধরতে লাগছিল আচ্ছা ঠিক আছে তুমি বলো আচ্ছা দাঁড়ান আমরা ওনাদের থেকে শুনবো না, আমরা আপনার কাছে শুনতে আসছি। আমরা জানতে ইচ্ছুক যে আপনি জানেন নাকি অভিভাবক কেন গায়ে হাত উঠাইছে? না কোনো অভিভাবক এসে হাত উঠাইছে না, গায়ে হাত উঠাইছে সেক্ষেত্রে আপনার পদক্ষেপ নিতে নেওয়া উচিত ছিল। আমি তো এই বিষয়টা জানি না বা আমাকে কেউ জানায়ও নি অভিভাবক যে আসছে বা কারো গায়ে হাত তুলছে এই বিষয়টা জানিও না বা আমাকে যদি তুলে থাকো কেউ জানাছো তোমরা আমাকে? আচ্ছা অভিভাবক তো উঠাইনি, তাহলে প্রাক্তন স্টুডেন্ট কেন গায়ে হাত উঠালো? এটা হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট। আমি বলি আপনারা যেতে বলছেন কারণ আপনি কোনো প্রাক্তন স্টুডেন্ট। আচ্ছা তোমরা প্রাক্তন স্টুডেন্ট তো উনি যারা আসছে তারাও প্রাক্তন স্টুডেন্ট। আমি কাউকেই কখনো ডাক দিইনি। তো সেক্ষেত্রে আপনার জানা উচিত যে কোনো স্টুডেন্ট আপনাদের এখন প্রেজেন্ট যেগুলো স্টুডেন্ট আছে এগুলোর প্রতি আপনার অনেক ভালোবাসা থাকা দরকার। অবশ্যই আপনি এতটা ভালোবাসছেন যে ওনারা আপনার পদত্যাগ চাচ্ছে। এখন এইখানে মানে আরো যে বিভিন্ন ধরনের কথা আছে আমি ওগুলো কথা বলতে চাচ্ছি না। জি না, আরেকটা কথা এখানে বললেন দুই ম্যাম নিয়ে ঝামেলা হচ্ছে, তো সেই দুই ম্যামের সাথে আমরা কথা বলতে চাই। একটা কি বললেন হামিদা ম্যাম, আরেকটার নাম কি মৌসুমী ম্যাম। হ্যাঁ ওই দুই ম্যামের সাথে আমরা কথা বলতে চাই। আমাদের একটা ডিয়ার কলিগ নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে লেখালেখি হয়েছে, দুই ম্যাডামের লেখালেখি হয়েছে। এই ম্যাডামকে ওই ম্যাডাম আক্রোশমূলক কথা বলছে, ওই ম্যাডাম আমরা আক্রোশমূলক কথা বলছে। এই কথা বলার কারণে তখন ওনারা দুইজনে হেড স্যারের কাছে বিচার দেয়। হেড স্যারের কাছে বিচার দেওয়াতে হেড স্যার এই পাশ থেকে মর্নিং শিফট থেকে 3জন, ডে শিফট থেকে 3জন, এই 6জন নিয়ে একটা বিচারের একটা টিম গঠন করে দেয়। সেই টিমে আমরা দুই দলের এক করে ডাকি। আমরা প্রথমে আগে ফারাবি ম্যাডামের দেখছি, ফারাবি ম্যাডামের থেকে তার যতগুলো অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা লিখে নিছি। তারপর আমরা হামিদা ম্যাডামকে ডাকছি, হামিদা ম্যাডামের থেকে অভিযোগগুলো লিখে নিছি। আপনারা কি পদক্ষেপটা নিতেন সেটা আমরা পদক্ষেপ এরকম ভাবে নিছি, দুইজনের থেকে আমরা যখন অভিযোগগুলো নিছি নিয়ে আমরা অভিযোগগুলো আমরা 6জন টিচার হেড স্যার সহ আমরা এগুলো তদারকি করে দেখছি যে আসলে কার কেমন কি রকম ও দোষ আছে। দোষ থাকাতে আমরা হামিদা ম্যাডামকে বলছি যে আপনার এই দোষগুলো আছে। তখন উনি নিজের দোষগুলো বুঝতে পারছে, ভুলগুলো বুঝতে পারার বুঝে তারপর উনি বলছে যে না আসলে আমার এটা ভুলই হয়ে গেছে, এটা আমাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি এই বিষয়গুলো নিয়ে আমার সভাপতি আছে, উনি এডিসি লেভেলের সিনিয়র সহকারী কমিশনার, ওনাকে জানাইছি। উনি আমাকে আজকে বেলা 3টায় সময় দিয়েছেন। যেহেতু দুই ম্যাডামের নিয়ে সমস্যা, ওই দুই ম্যাডাম এবং ছাত্রদের মধ্যে থেকে 4-5 জন ছাত্র আর কয়েকজন টিচার নিয়ে আপনি আমার অফিসে আসেন, কি হয়েছে আমি দেখে সবকিছু সমাধান করে দেব। শোনেন, কিছু সময় আছে যখন সব শিক্ষার্থী নিয়ন্ত্রণের বাইরে আছে। আমি ওরা বাইরে যাওয়ার পরেও যে শিক্ষার্থীরা ছিল তাদের ক্লাস নিচ্ছে। আমরা আজকে সকালে স্কুলে আসছিলাম এই আন্দোলন করতেই, কিন্তু আমাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়েছে। আমাদের অনেক শিক্ষক ছিল, ওরা আমাদেরকে সুষ্ঠুভাবে আন্দোলন করতে দেয়নি। পরবর্তীতে বাহির থেকে লোক আসছে, মানে এখানে যারা অনেক আগেকার শিক্ষক বলতে কি প্রাক্তন ছাত্র আর কি, ওরা মনে করেন বাহির থেকে যে ডাক দিচ্ছে ওরা আছে এখানে থাকে। একটা নাম হচ্ছে বিপ্লব, আরেকটার নাম জানি না। এখানে আসে আমাদেরকে অনেক কিছু বুঝাইছে, কিন্তু আমরা তো এখন মানবো না, কারণ আমাদের দাবি একটা, আমাদের যে স্যার ম্যাডামকে মানে অপমান করছে ওই ম্যাডাম তো সুষ্ঠুভাবে বিচার পায়নি। আর তাই কালকে ম্যাডাম বিচার হয়েছে, কি বিচার করছে সেটা আমরা জানি না। ম্যাডাম মানে কিছু কন্ট্রোল করতে না পারে কান্না করে ওখানে মানে পদত্যাগের সিগনেচার চলে গেছে, আমরা জানি না। পরে ম্যাডাম কাছে আমি খবর নেই, ম্যাডাম বলছে যে আমি তো স্কুল থেকে চলে যাচ্ছি। আমি বলছি ম্যাম কেন আপনি স্কুল চলে গেছেন? বলতেছে যে আমি ওখানে থাকবো না, আমার সুষ্ঠু বিচার আমি পাইনি।
আমার সুষ্ঠু বিচার হয়নি, আমি ওই জন্য রিজাইন চলে যাচ্ছি এখন।